হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি সুদীপ্তা। তো আমরা একটা নতুন ব্লগে তো সবাইকে জানাই ওয়েলকাম। আর সকালবেলা এখানে মেয়েকে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ করার জন্য। আর সকাল সকাল এখানে আমাদেরকে দিয়ে গেছে মাছ, মানে আমরা যেখানে থাকি তার পাশে একটা কাকা আছে, তো ওনারাই দিয়ে গেছিলেন এখানে মাছ। এটা মেবি হয়তো কোথাও ধরেছিল, মানে একদম পুরো টাটকা ছিল মাছগুলো, মানে ভাজা করার পরেও একদম ভীষণ টাটকা ছিল। তো দেখো এই মাছগুলো এখানে বেছে নিয়েছি। আর জানো তো মাছের ভেতরে ডিম আছে, তো আমার মেয়ের জন্য এসে দিয়ে গেছে যে এই মাছগুলো একটু রান্না করো। তো রান্না করার সেরকম সামগ্রী তো আমার কাছে নেই বর্তমান, তো ভাবলাম চলো এটাই শুধু ভাজা করে নি। দেখো প্রচুর ডিম আছে এর ভেতরে, আর অনেকেই আছে যারা ডিম সমেত মাছ মানে কি সুন্দর বেছে পরিষ্কার করে। আমার তো ডিমের সাথে সাথে মানে নাড়িভুড়ির সাথে সাথে ডিমগুলো বেরিয়ে যায় মাছের। তো তারপর এখানে কিছু জিনিস শেষ হয়ে গেছিল আমাদের, সেটাই বর এখানে নিয়ে আসলো, নিয়ে আসে রাখলো, বলো এগুলো গুছিয়ে রাখো। দূরে যাও, একটু ক্যাচ করতে পারবো তো? বাই বাই। তো অফিসে যাওয়ার সময় ভুলে গেছিল ল্যাপটপের মাউসটা নিতে, তো সেটাই আমাকে ফোন করে বললো যে মাউসটা দাও। তো আমি নিচে না গিয়ে আমি এখানে শর্টকাট ক্যাচ করে দিয়ে দিলাম। তো আর হাতে করে নিয়ে আছে, যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিফিন বক্স আমাদের খাওয়ার আনার জন্য। চলো এখন হচ্ছে যাব একটু কেনাকাটা করতে, তো এক জায়গায় যাব। তো ওখানে যাওয়ার জন্য শাড়ি তো অবশ্যই লাগবে, তো শাড়ি তো আনা হয়নি বাড়ি থেকে, ওই জন্য ভাবলাম চলো একটু কিছু বাজারে যাওয়া যাক। তো এখান থেকে বাজারটার নাম কি জানো, কোথায় বলো? জয়নগর। জয়নগরে যাই, দেখি কি কি ভালো ভালো পাই কিনা। এখানে পাবো অবশ্যই, ওখানে হয়তো বড় একটা মার্কেট আছে। তো চলো, এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি জন্য মেয়ে এখনো কান্না করছে, যেতে চাইছে না। চলো চলো বাবা। বাপরে, কি রৌদ্র! এখন বাজে 5টা, আর দেখে মনে হচ্ছে কটা বাজে, 2টো মনে হয় বাজে, এতটা রৌদ্র। আমরা 5টার সময় বেরিয়েছিলাম, মোটামুটি যেতে 10 মিনিটের মতো লেগেছিল। মথুরাপুর থেকে আমরা অটো করে গেছিলাম আর কি, আমরা চলে এসেছি এখানে। দেখো আমরা জয়নগরে পৌঁছে গেছি, তো এখনো অব্দি মার্কেটটা শুরু হয়নি। এখানে নাকি ওই 6টার পর মার্কেট শুরু হয়ে যায়। তো আমরা 1 ঘন্টা কি করব, তো এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছিলাম। আর এত গরম লাগছিল, এত গরম লাগছিল। তো আমার হাজবেন্ড যেহেতু এই আশেপাশের জায়গাগুলো চেনে, তো বললো যে চলো এক জায়গায় নিয়েছে, তোমাকে লাস্সি খাওয়াবো তোমাদেরকে। এত গরম লাগছিল, এখানে মেয়েকেও দিলাম। 1-2বার খাওয়ার পরে মেয়ে আর খেতে চাইলো না, মানে এত ম্যাক্সিমাম গরম ছিল। তো আমাদের লাস্সি খাওয়া হয়ে গেল। তারপর পাশেই একটা ছিল দোকান যেখানে ব্লাউজ বিক্রি হচ্ছিল, তো দেখছিলাম বেশ কমের মধ্যে দিচ্ছিল ব্লাউজ গুলো। তো ওখানে গিয়ে একটু দেখলাম ব্লাউজ গুলো বেশ ভালো ছিল, কিন্তু যেগুলো দেখছিলাম না সেগুলো হয়তো আমার মাপে হচ্ছিল না, বা যেগুলো ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। কিন্তু যে 3-4টা মতো পছন্দ হয়েছিল সেগুলো আমার সাইজে একটা হচ্ছিল না, তো ওই জন্য আর নিলাম না, থাক। তো বেশ কমে পেয়েছি, দুটো নিয়েছি, একটা স্লিপলেস নিয়েছি আর একটা নর্মাল বাড়িতে পরার জন্য, একটা হয় না এখানে ওখানে যাওয়ার জন্য লাগে। তো ওই নর্মালি নিয়েছি। তো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা দোকানে চলে আসলাম, কাপড়ের দোকানে। আমাকে একটু ওই যে মন্দিরে যাওয়ার জন্য একটু লালের মধ্যে একটু বা হলুদের মধ্যে একটু কিছু ভালোর মধ্যে একটু শাড়ি দেখাবা, হ্যাঁ? জানি না কেন এখানে এসে আমার একটাও পছন্দ হচ্ছিল না। আমি তো ভাবছিলাম ছাপা শাড়িগুলোই নিয়ে নিই, ওগুলোই বেশি বেশি ভাল লাগছিল দেখতে আর এই গরমের মধ্যে। তো এই শাড়িটা আমার অলরেডি বাড়িতে দুটো আছে, তো আমি এটা নিলাম না। ওই জন্য মানে আমি বুঝতে পারছিলাম না কি শাড়ি নিব না নিব, মানে আর লাস্টে আমি শাড়ি চেঞ্জ করে একটা নর্মাল কুর্তি নিয়ে ফেলেছি, মানে নিলাম আর কি। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম। স্টার্ট করে দিয়েছো? তো বলি, আমরা বাজার থেকে চলে আসলাম, এই তো কিছুক্ষণ আগে চলে আসলাম। তো এবার তোমাদেরকে দেখাবো কি কি বাজার, মানে অনেক আশা করে গেছিলাম কিন্তু কোনোটা মনের মতো পাইনি। এখন যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তো সেই কারণে সেখানে হচ্ছে শাড়ি লাগবে। তো শাড়ি পরে সবাই যায়, ওই জন্য ভাবলাম শাড়ি, প্রথমে দুটো শাড়ি নিয়েছিলাম, তো ভাবলাম এবার শাড়ি নিলে তো ব্লাউজ ম্যাচ হচ্ছে না, ওই জন্য একটা বাদ দিলাম, একটা নিলাম। দেখি শাড়িটার ব্লাউজ যদি করতে পারি, এখানে যদি করতে পারি তাহলে তো খুব ভালো, তা না হলে একটা এক্সট্রা ব্লাউজ নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করেছি। ফ্রকটা কোথায়? প্রথমেই দেখায় বাচ্চার ফ্রক। এটাও বলতে পারো অনেক খুঁজে খুঁজে নিয়েছি আমি। আমি জানি না কেন এখানকার জামা কাপড় অতটা পছন্দ হচ্ছে না আমার।
এটা ভালো আছে, ভালো লাগছে না ড্রেসটা? এটা ভালো আছে। এটা হচ্ছে মেন নিয়েছি, এটা যদিও কটনের না, এটা এটা পরলে মনে হয় খুব গরম লাগবে, তাও নিলাম। দেখি পরলে পরাবো, না হলে সুতির ফ্রক আছে ওগুলোই পরাবো ওকে। এগুলো হচ্ছে আমার বরের, এগুলো দেখানোর কিছু নেই। গেঞ্জি আছে একটা, এটা পাঞ্জাবি আছে, এটা জানি না কেন খুব পছন্দ হয়েছে আমার বরের, আমার একদমই পছন্দ হয়নি এটা, আমার জানি না কি জন্য নিল। তো যাই হোক নিয়েছে, যখন পরলে পরবে, না পরলে রেখে দেবে। এটা প্যান্ট, এটা দেখানোর কিছু নেই। আর নিয়েছে কুর্তিটা, ওই যে বললাম প্রথমে যে শাড়ির বদলে যে কুর্তিটা নিয়েছি এটা নিয়েছি। তো ভাবলাম শাড়িটা কোথায় কি, এবার আমার তো আবার ব্লাউজ মানে ম্যাচিং না হলে আমার একদম পরতে ভালো লাগে না। তো এই যে নাই মামার থেকে কানা মামা ভালো, তো এইটাই পেয়েছি লাস্টে, যে এই একটা কুর্তি নিয়ে নিলাম। তো বলো, এটা মোটামুটি পছন্দ হয়েছে আমার, জানি না পরে কেমন লাগবে, পরে হয়তো ভালোই লাগবে। তো এই একটা কুর্তি নিয়ে নিয়েছি, আর এটার সাথে প্যান্ট, মানে 2 পিস, এটা 2 পিস নিয়েছি। ওর এটার থেকে বরঞ্চ আমি যেটা পরে আছি সেটা মনে হয় ভালো। তাই না বলো? এখানে পেলাম না আর কি মনের মতো কোনো কিছুই, তো এটা নিলাম। আর নিলাম হচ্ছে শাড়ি, তারপরে তোমাদেরকে শাড়িটা দেখাই। ব্যাগগুলো ভালো হয়েছে, ভালো দিয়েছে। এটা ম্যাচ করে নিয়েছি ব্লাউজটা, জানি না ম্যাচ হবে কিনা, অতটা ম্যাচ হচ্ছে না। এটা সায়া আছে, এটা সাইডে রাখলাম। আর এই দুটো ব্লাউজ খুব কমে পেয়েছিলাম, ওই জন্য নিলাম। এটা এটা স্লিপলেস আছে, তো অত আর খুলে রাখলাম না, এটা স্লিপলেস আছে, এটা বাদ দিলাম। আর এই একটা ব্লাউজ। আর নিলাম হচ্ছে শাড়িটা, জানি না কেমন লাগবে পরে। ব্লাউজটা না করলে হয়তো অতটা ভালো লাগবে না, তো দেখি, চেষ্টায় আছে ব্লাউজটা করার। কাছ থেকে দেখাও, নাহলে বুঝতে হবে না শাড়িটা। দেখা যাচ্ছে কাছ থেকে? এটা হচ্ছে আঁচলটা মেবি, আর এটা হচ্ছে বডিটা, মানে পুরো শাড়িটা এরকম থাকবে। ভালো লাগছে? ভালো লাগছে, পরলে অবশ্য ভালোই লাগবে। দেখি ব্লাউজটা কতদূর কি করতে পারি। এই শাড়ির সাথে ম্যাচ করে নিয়েছিলাম ব্লাউজটা, তো অতটাও ম্যাচ হচ্ছে না, তো কাজ চালানো চালানো যাবে কাজ। তো এবার বলি তোমাদেরকে, শাড়িটা পরে অবশ্য ব্লগে দেখতে পাবে কোথায় যাব শাড়িটা পরে। তো ওই জন্য মানে শাড়িটা নেওয়া, তো দুটো শাড়ি নিতে চেয়েছিলাম, তো বললাম ব্লাউজের প্রবলেম হচ্ছে, ব্লাউজ না হলে তো ঠিকঠাক করে করা যাচ্ছে না, মানে ব্লাউজের ম্যাচিং না হলে শাড়ি আমার একদমই ভালো লাগে না পরতে। তো দেখি এটার ব্যবস্থা করা যায় নাকি। আর কোথা থেকে নিয়েছি বলে দিই, এটা ব্যাগের মধ্যে লেখা আছে অ্যাড্রেস। দেখা যাচ্ছে অ্যাড্রেসটা? আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো তো এটা একবার না খোলা হয়েছে জানো তো, ওই জন্য প্যাকেটটা এরকম হয়েছে। তো তোমাদেরকে দেখাই। জয় মা, আশীর্বাদ দিও আমাদেরকে। এই যে এটা লাইট জ্বলে, দেখা যাচ্ছে এটা? মানে আমরা তাড়াতাড়ি গেছিলাম, আর গিয়ে এদিকে দিকে ঘুরছিলাম, তো তখন একটা মানে অ্যালবামের দোকানে দেখতে পেলাম ছবিটা, ছবিটা না, ছবিটা এটা পার্সোনাল করে আমার বর দিয়েছে, ওখান থেকে সঙ্গে সঙ্গে করে দিল আমাদেরকে। তো এবার তোমাদেরকে দেখা লাইটে কেমন লাগছে। ছবিটা আমার হাজবেন্ডে দিল ওখানে, আর সঙ্গে সঙ্গে করে দিল। খুব ইউনিক একটা ব্যাপার মনে হলো আমার এর মধ্যে, আমি তো দেখিনি এরকম। তো ভাবলাম চলো, আমার হাজবেন্ডে নিল আর কি। কেমন হয়েছে অবশ্যই বলো, এটা তারা মায়ের ছবি। তো অবশ্যই কমেন্ট করে বলো যে ছবিটা কেমন হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে ছবিটা। তো সামনে থেকে আরো বেশি সুন্দর মনে হচ্ছে, জানি না মোবাইলে কতটা নিতে পারছে, তো সামনে খুব সুন্দর হয়েছে। আজকে এই যে আজকে এত কিছু শপিং হলো, তো অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো আর ভিডিওটা এখান থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও। তো টাটা, বাই বাই, আজকের মতো।